সুপ্রিয় দর্শক, ছাগলের প্রতিবেদন করতে আসছি, দেখা যায় সাংবাদিকের কাছেই টাকা চায়। এ আবার কোন ছাগল বিক্রেতা? আজকে এসে আর কাছ থেকে দাম দাম জানি। ছাগলকে এটা আপনার পালের পালের তাই খুব শখ করে পালছি। সব করে বলছেন একটাই? একটাই, আরো একটা আছে বাচ্চা। সবচেয়ে বড় বিক্রেতা নাকি? হ্যাঁ, দেখেন, হাটের মধ্যে সবচেয়ে বড় বিক্রেতা। ছাগলও নিয়ে এসে বিশাল বিশাল। এ আপনার কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? বিক্রি করবো আর মনে করেন 3,24,000 হলে বিক্রি করবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি সমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি এই সিরাজগঞ্জ শহরের নিকটবর্তী কালিয়াকান্দাপাড়া হাটে। এটি সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব। এই হাটে ছাগলের আজকে দরদর সম্পর্কে আপনাদেরকে জানাবো। কোরবানির ঈদ সামনে উপলক্ষে হাট এখনই জমজমাট, সামনে আরো কিছুদিন রয়েছে, আরো হাটে আরো জমজমাট হবে। কোরবানির ছাগলের যে ক্রয় বিক্রয় হচ্ছে, সেই শুরুতেই যে কোরবানির হাট লেগে যাচ্ছে, সেই কি দামে যাচ্ছে, কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে, সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে পুরো তথ্য দেব। আশা করছি আমাদের এই পুরো তথ্য বা প্রতিবেদন জুড়ে আপনারা থাকবেন। তো দর্শক, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনের নোটিফিকেশনটি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসুন আমরা আজকের এই কালিয়াকান্দাপাড়া হাট থেকে ছাগলের দরদাম সম্পর্কে জানি, কত দামে বিক্রি হচ্ছে সেই সম্বন্ধে জানার চেষ্টা করে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি। এটা কি জাতের ছাগল নিয়ে আসছেন? দুইটা রহিম জাত। রহিম জাত। রহিম জাত। দাম কিরম চাচ্ছেন? দাম জানি 55,000 দুইটা সহকারে 55,000 টাকা দাম চাচ্ছি। চাচ্ছেন। তে যাচ্ছা চার দাঁত করিয়া কাস্টমার কিছু কি দামটা বলছে? বলছে 21 বলছে, 18 বলছে, 29, 39, 40, 42 এরকম বলতেছে। মানে দুটো মিলে? দুটো মিলে, হ্যাঁ। 18? হ্যাঁ। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা কত যে বিক্রি করবেন? আমরা 45 দিয়ে দেবো। 45? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, দুটি ছাগল দেখা যাচ্ছে, একটা লাল একটা সাদা, সাইজও ভালো। 45,000 টাকা হলে ছাগল দুটি বিক্রি করবেন। সুপ্রিয় দর্শক, আরো দুটি কালো কুচকুচে, ঠিক আছে, ব্ল্যাক, এটা দেশি কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল নয়, দেখতে সুন্দর। আমরা এই ছাগলওয়ালার কাছ থেকে দাম জানবো, কত দামে ক্রয় বিক্রয় করার চেষ্টা আছেন বা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ মন শরীর দুটোই ভালো? সব ভালো আছে। ছাগল কিরম, এই দুইটার দাম কিরম চাচ্ছেন? দাম চাচ্ছি 55। দুইটা সহকারে? হ্যাঁ, দুটো সহ। দাম বা কাস্টমার কে কিরম দাম বলছে? কাস্টমার 36, 37 বলতেছে। আপনার সর্বশেষ মানে একটা বিক্রির আশা বাদী যে এই রোলে আমি বিক্রি করে ফেলবো? 40 হলে হয়তো ছেড়ে দিতাম। প্রতি এই বৃহস্পতিবারে এই হাটে কি আপনি এই ছাগল নিয়ে আসেন? আমি রেগুলার ছাগল নিয়ে আসি। অন্যান্য হাটে যান না? বাটি যাই আমি। সুপ্রিয় দর্শক, তিনি হাটেই ক্রয় বিক্রয় করে থাকেন ছাগল, এবং দেখা যায় বিভিন্ন জায়গায়, এবং এর কাছ থেকে আপনারা খাসি ক্রয় করতে পারেন। তাহলে আপনার নাম্বারটা একটু বলুন। 01739 92 35 87। আবার একটু ধীরে ধীরে বলুন। 01739 92 35 87। সুপ্রিয় দর্শক, তিনি যে নাম্বারটা দিলেন, এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে আপনারা ছাগল ক্রয় করতে পারবেন। যে কোনো ব্যাপারী কিংবা ক্রেতা আপনারা যদি চান, তাহলে তিনি আপনাকে যে কয়টা ছাগল দরকার দিতে পারবেন, ঠিক আছে। তার এই নাম্বারে যোগাযোগ করে ছাগল করতে, আপনার এই নাম্বারেই আপনাকে তো যোগাযোগ করতে পারবেন, ইনশাআল্লাহ পাওয়া যাবে। তার এই নাম্বারে যোগাযোগ করে তার কাছে ছাগল ইনশাআল্লাহ ক্রয় করে নিয়ে দেবেন। ওকে, সুপ্রিয় দর্শক, বাপ বেটা দুজনই ব্যাপারী। এটা বাপ কা বেটা সিপাই কা থোড়া থোড়া, ঠিক আছে। বাপ বেটা দুজনই এখানে আছে, তাদের দুজনের ছাগলের দরদাম সম্পর্কে জানালাম। দেখা যায় যে নাম্বারটা যোগাযোগ করলেন, এদের কাছ এই নাম্বারে আপনারা এই দুজনের কাছ থেকে ছাগল ক্রয় করতে পারবেন। যত ছাগল লাগে আপনাদেরকে ইনশাল্লাহ এরা সাপ্লাই দিতে পারবেন। ততক্ষণ আরো ছাগলের ভিডিও আপনাদের দেখায়, ততক্ষণ আপনাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, একটি দেশি ছোট ছাগল জায়গায়
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। ছাগল কি আপনার এটা পালেন? পালের দাম কিরকম চাচ্ছেন? চাইতেছে 20,000। এই এত ছোট ছাগল 20,000? হ্যাঁ 20,000। দাম কি 20,000 হবো? না হবো না, আচ্ছা 13,000 কইতেছে, 13,000 কয়। তা আপনার সর্বশেষ একটা আশা চিন্তা ভাবনা কিরকম? আশা ছিল 14, 14.5 হলে বিক্রি করার। সুপ্রিয় দর্শক, এটি ছোট 14,000 টাকা হলে বিক্রি করে, 20,000 টাকা দাম চাইছে। দাম চাই আবার কেউ তরাই ধরেন না, কারণ ছাগলের দাম চাবে কিন্তু দামাদামি দর কষাকষি করেই এর ভিতর ক্রয় করতে হবে। তা আমরা যে ছাগলটা দেখতেছি দেশি এবং আগা পাচ্চা সমান, খুব সুন্দর একটা সাইজের ছাগল। এইভাবে হারো হাটে অনেক ছাগল রয়েছে, সেই ছাগলগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভিডিও স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখতে পারলে আপনারা ছাগলের দরদাম সম্পর্কে জানতে পারবেন, অনেকগুলো ছাগলের দরদাম সম্পর্কে জানানো হবে ইনশাল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ছাগলের প্রতিবেদন করতে আসছি, দেখা যায় সাংবাদিকের কাছেই টাকা চায়। এ আবার কোন ছাগল বিক্রেতা? আজকে এসে আর কাছ থেকে দাম জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তাহলে এই প্রতিবেদন করার জন্য আমি কয় টাকা দেবো? দেন আপনি 30,000 টাকা দেন। ছাগলের দাম নাই 30,000, প্রতিবেদনের দাম হয়ে গেছে 30। এ দেখ, অসাধারণ একটি কথা বললেন। যাই হোক, তার কাছ থেকে আমরা ছাগলের দরদাম সম্পর্কে জানি। দাম কিরম চাচ্ছেন? 46। এই জোড়া দুইটা সহকারে কি জাত? খাসি। কাশি তো? দেশাল, দেশি না বিদেশি দেশাল। না? ওরে দেশাল। আরে বাবু দেখতেছেন। খুবই আলাদা, হ্যাঁ। দেশাল জাত। বাচ্চা দুই জাত করে। দুইটি দাঁত, ঠিক আছে। কাস্টমার কিরম দাম বলছে? ওই 32। এই যে দুইটা ছাগল সুন্দর, আমারও পছন্দ হয়েছে, ওনার কথাটাও আমার পছন্দ হয়েছে। 32,000 টাকা দাম বলছে। সর্বশেষ কত হলে বিক্রি করবেন? আপনারা নিবেন না, হতে বেসাল বাংলা। আমরা তো নিব না, কিনবো কাস্টমার। 35। 35,000 টাকা হলে বিক্রি করে দিবেন, এর নিচে বিক্রি করবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছাগল কি এটা আপনার পালের? পালের তাই। খুব শখ করে পালছেন? একটাই, আর একটা আছে বাচ্চা। দেখা যাচ্ছে যে দাম কিরম চাচ্ছেন ছাগলটার? 24,000। কাস্টমার কিরম দাম বলছে? 17.5 পর্যন্ত বলছে। 17.5। তাহলে এটা দেশি? দেশি। দেশি জাত, 16,500 টাকা দাম। 17.5। আপনার কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? এই শখের তোলা 20 অপার। 20-এর নিচে তো বিক্রি করবেন না, 20 ওপার, মানে শখের তোলা জিনিস একটু বেশি দামে বিক্রি করবেন। তাহলে এই যে শখের তোলা ছাগল যে বিক্রি করতে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই, এত শখ করে পালছি, কষ্ট তো হচ্ছেই। আগেই বিক্রি করে ফেলাতেছে ঈদের আসার আগেই? না, আজকে যদি 20,000 হয়তো বেচবো, তাহলে আবার ফেরত নেবো, ঈদের আগে আবার বেচবো। চিন্তা ভাবনা যেন শখের জিনিস একটু বেশি করেই। বেশি করে বেচবো। হ্যাঁ। আজকে বাজার কিরকম পাচ্ছেন? বাজার একটু হালকা মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, ঈদ প্রস্তুতি শুরুতেই বাজার একটু হালকা যাচ্ছে। আরো ছাগলের দরদাম সম্পর্কে জানি এবং বাজারের পরিবেশ আপনারা তখন বুঝতেই পারবেন যে কি দামে যাচ্ছে এবং কি দামে ক্রয় কেনা বেচা হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় ভালো। এই ছাগল, এই দুইটা কি জাতের ছাগল নিয়ে আসছেন? এগুলা করাস ছাগল, করাস। দেশি ক্রস। দাম কিরকম চাচ্ছেন? দাম চাইতেছি তো 40 জোড়া। মানে এই দুইটা মিলে জোড়া 40। হ্যাঁ চাইতেছি। কাস্টমার কি দাম বলছে কিছু? কাস্টমার কয় 30, 31 এরকম কয়। আপনার সর্বশেষ বেচার চিন্তা ভাবনা কিরকম? বেচার চিন্তা ভাবনা তো 35 হলে করে বেচবো আর কি। আজকে বাজার কিরকম দেখতেছেন? বাজার তো নরম দেখা যায় এখন। আগে যে বাজার ছিল তার থেকে নরম দেখা যায়। বিগত হাটের চেয়ে আজকে বাজার একটু নরম। নরম। সুপ্রিয় দর্শক, এই বিক্রেতাও বললেন যে আজকের বাজার একটু নরম। তা আমরা দেখি আর দুই একটা ছাগলের দরদাম সম্পর্কে জানাই, আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বিদায় আপনার সাথে দেখা করতে এসেছি, না হলে দেখা করা সম্ভব হতো না। তো যাই হোক, আপনি যত বড় বিক্রেতা, ঠিক আছে, আপনি তো এই হাটের মধ্যে সবচেয়ে বড় বিক্রেতা নাকি? হ্যাঁ। দেখেন, হাটের মধ্যে সবচেয়ে বড় বিক্রেতা, ছাগল নিয়ে এসে বিশাল, ঠিক আছে, হাটের সবচেয়ে বড় ছাগল।
এখন এই যে ছোট্ট একটি বিক্রেতা, তাকে এই বিক্রেতার কাছ থেকে আমরা একটু দাম জানি, এই ছাগল দুইটা কি দামে বিক্রি হচ্ছে। এইটার দাম কিরম চাচ্ছেন? দাম যা 35। ওরে মাশাআল্লাহ, একটাই কি 35? জোড়া ও জোড়া 35। আমি তো একটা 35 শুনে করাই হয়ে গেছিলাম, কিন্তু পরে দেখলাম যে যখন জোড়া এইটা আর এইটা আর এইটা যখন 35 দুইটা মিলে সেই হিসাবে দাম হয়। কাস্টমার কি দাম বলছে? না, এখনো কাস্টমার দাম বলে নাই, ছোট মানুষ দেখে দেওয়া হচ্ছে কারবার। দর্শক আপনারাই দাম বলে দিন। তাহলে এমন কোনো কাস্টমার বলে নাই? না, কাস্টমার আসে নাই? না। আপনি কি পছন্দ করে নাই? হ্যাঁ, যে পছন্দ করছে এই যারা। ও, আপনি পছন্দ করছে, কিন্তু এই যে এদের কারণে পছন্দ করে নাই। তাহলে দেখেন কি জন বিক্রেতা কি পছন্দ করে। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভেড়া তিনটার দাম কিরম চাচ্ছেন? চাইতেছি 27,000। এই তিনটা 27,000। আপনার পালের পালের ভেড়া কি যাচ্ছে এগুলা? না, অদাতি। যাই হোক, কাস্টমার কি দাম টাম বলছে? 18-19 কয়। আপনার কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? বিক্রি করবো আর মনে করেন 3-4 24,000 হলে বিক্রি করবো। তার নিচে যদি কিছু কয় তাও দেবো। ভেড়ার বাজার আজকে কিরকম দেখতেছেন দরদামে? একটু বেচলাম 10,000। বাজার স্বাভাবিক। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ভেড়ার বাজার স্বাভাবিক, 10,000 টাকা বিক্রি করছে, খারাপ নয়। যাই হোক, এই হাটে প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে এবং এখানে ছাগলের পাশাপাশি প্রচুর পরিমাণে ভেড়াও পাওয়া যায়। যে কোনো দর্শক বা বিক্রেতা যারাই থাকুন, তারা যদি এই হাট থেকে কোনো এই ভেড়া ক্রয় করতে চান, বৃহস্পতিবারে দেখা যাচ্ছে যে এই কালিয়াকান্দাপাড়া হাট থেকে আপনারা ভেড়া নির্বিঘ্নে নিরাপদে আপনার এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তা আপনাদেরকে আর দুই একটি ভেড়ার দরদাম সম্পর্কে জানাই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছে। এই চারটা ভেড়া নিয়ে আসছেন, এগুলো তো ছোট ছোট সাইজ, দাম কিরকম চাচ্ছেন? দাম চাইছি 30,000। কাস্টমার কে তাকে দাম বলছে? একজন 18,000 বলছে। তাহলে 30-18 ডিফারেন্স অনেক। আপনার বিক্রি করার চিন্তা ভাবনা কত? 22 হলে বেচালাম। কাস্টমারের আনাগোনা কিংবা বাজার যেরকম দেখা যাচ্ছে, এই পরিমাণে হিসাবে কি বুঝছেন? 1000-20 বেচা দেবো। বাজার আজকে বিগত হাটের চেয়ে বাজার ডাউন না আজকে একটু? ভালো, বাজার ভালো। বাজার একটু স্বাভাবিক আছে। হ্যাঁ, আছে। সুপ্রিয় দর্শক, এই বিক্রেতার কাছ থেকেও বোঝা গেল যে বাজার স্বাভাবিক। দর্শক, এইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন হাটে হাটে আমরা যে বিভিন্ন এগুলো প্রতিবেদন করে থাকি, আপনারা দেখেন। দর্শক, আপনারা শুধু দেখবেনই না, এই প্রতিবেদনগুলা আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখান থেকে আপনারা দরদাম সম্পর্কে জেনে আইডিয়া নিয়ে উপকৃত হবেন এবং হাটে গিয়ে আপনারা গরু, ছাগল, ভেড়া ক্রয় করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। বৈশাখ মাসের আজকের দিনটা একটু ঠান্ডা, দেখা যায় এতদিন প্রচন্ড তীব্র তাপমাত্রা গিয়েছে, আজকে দেখা যায় তাপমাত্রা একটু কম। এই তাপমাত্রা কম থাকুক, এইরকম চিন্তা ভাবনা, তাপমাত্রা কম থাকুক এরকম আশাবাদী বা ব্যক্ত করেই আজকের পর্ব এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ ভালো থাকার কামনা করে আজকের পর্ব এখান থেকে বিদায়। আসসালামু আলাইকুম।